আমরা এই গোশটা আগে ভাজা বলতো, মানুষ ভাজা বলতাম। হ্যাঁ অ্যাকচুয়ালি ভাজা বলতে হ্যাঁ, কি দিয়ে আপনার হলো আস্তে আস্তে কালাভুনা হয়ে গেছে আর কি। তাই না? আসসালামু আলাইকুম। রিপন হোটেলে কালো ভুনা খেতে এলাম রাজশাহীর নওহাটা হাটে। এই হোটেলে গরুর গোশত রান্নার বিশেষ প্রক্রিয়া একে অনন্য করে তুলেছে। এখানে গরুর গোশত রান্না করা হয় মাটির চুলায়। মাটির চুলায় প্রথমে রান্না করা হয় গোশত, এরপর সেই গোশত আবার মাটির চুলাতেই ভাজা হয়। এভাবেই তৈরি হয় কালো ভুনা, যার বিশেষ রং ও স্বাদ একেবারেই আলাদা। মূলত এটি গোশত ভাজা হিসাবে পরিচিত ছিল, তবে শুধু কালো ভুনাই নয়, এখানে পাওয়া যায় লাল ভুনাও। এই দুই প্রকার গোশতের দাম ১৬০ টাকা এবং ভাত প্রতি প্লেট ২০ টাকা করে। এই হোটেলে দূর দূরান্ত থেকে মানুষ কালো ভুনা বা গরুর গোশত ভাজা খেতে আসে। অনেক মানুষ এই কালো ভুনা উপভোগ করছেন। এই হোটেলের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এখানে সবাই ভালো পরিবেশে খাবার উপভোগ করতে পারে। হ্যাঁ রিপন ভাই, জি ভাই। আপনার কালাভুনার দোকান দেওয়ার ইচ্ছাটা কখন থেকে এবং কিভাবে, চিন্তাধারাটা কিভাবে আসলো? কালাভুনা হোটেলটা আমরা অনেকদিন থেকেই করি, কিন্তু আপনার মানে এই আমরা এই গোশটা আগে ভাজা বলতো, মানুষ ভাজা বলতাম। হ্যাঁ অ্যাকচুয়ালি ভাজা বলতে হ্যাঁ, কি দিয়ে আপনার হলো আস্তে আস্তে কালাভুনা হয়ে গেছে আর কি। তাই না? আপনার স্বপ্নটা হোটেল কেন আসলো? হোটেল কেন আছে, আমি ছোট থেকে এটাই শিখেছি, সেই জন্য আচ্ছা আমি চেষ্টা করি যে আমার হোটেল মানে হোটেলই আমার বড়, মানে ব্যবসাটাই বড় হয়। আপনার দিনে কত কেজি মাংস যায় এখানে? বড় এভারেজ আপনার 100 কেজি যায়। আপনার দোকান এখানে সপ্তাহে কয়দিন খোলা থাকে? এখানে সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সিটিহাটে সিটিহাট, রাজশাহী সিটিহাট 2 দিন খোলা থাকে, রবিবার বুধবার। আচ্ছা, এখানে প্রতিদিনই এখানে মানে প্রতিদিনই প্রতিদিনই পাওয়া যায় আপনার কালো ভুনাটা? সবাই কালো ভুনা খেতে আসলে প্রতিদিনই পাবে? হ্যাঁ, প্রতিদিন। সময়টা সকাল 9টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত। সকাল 9টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত। আর সিটি হাটে? সিটিহাটও একই সময়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আবার আসসালামু দেখা আলাইকুম। হবে। ওয়ালাইকুম ইনশাআল্লাহ, আসসালাম। ইনশাআল্লাহ। হ্যাঁ, রিপন ভাইয়ের কালা ভুনা অনেকের মুখে শুনেছি এবং সময় করতে পারি নাই। এটা নওহাটা 360। ভিতরে আসলে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে রিপন ভাইয়ের কালা ভুনার দোকানটা দেখাই দেবে। এনাদের এখানে মূলত কালা ভুনা পাওয়া যায়, লাল ভুনা পাওয়া যায়। কালা ভুনাটা অ্যাকচুয়ালি চুলাতে ভাজতে ভাজতে মাংসটা চেঞ্জ করে একদম নেন, কালা চেঞ্জ করে ভুনার দেন, একটা কালার চেঞ্জ। ফ্লেভার চলে আসে এবং এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। কি খেতে আসছেন? খাইলেন না? কয়বার খাওয়া হয়েছে এখানে? এখানে ভাই শতবারের বেশি, মানে প্রতিদিনের জন্য দুপুরবেলা ধরেন স্টোরে ব্যবসা করি, এখানে দুপুরবেলা হলে ভাত খেতে চলে আসি। মূলত আপনি গরুর মাংসটাই বেশি খাই। জি জি জি। তাই দেরি না করে কালো ভুনা আর লাল ভুনার অর্ডার করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন কালো ভুনা আর লাল ভুনা গোশতের পরিমাণ 4 পিস করে। আমার কাছে কালো ভুনার স্বাদ মোটামুটি ভালো লেগেছে, তবে লাল ভুনার স্বাদ কালো ভুনার লাইট ভার্সন বলা যায়। আপনারা যদি এরকম আরও হোটেল বা রেস্টুরেন্টের রিভিউ দেখতে চান, তবে আমাদের পেজটি ফলো, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানান এই কালো ভুনা নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিল কয় টাকা হয়েছে আমাদের? 400 টাকা আছে। কত? 400? থ্যাংক ইউ।